আজকে আপনারা সারাদিন ধরে শুনেছেন মিঠু মোল্লার নাম। মিঠু মোল্লার গল্পটা আরো একবার ভালো করে বলি। মিঠু মোল্লা কিভাবে তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক। স্বরূপনগরে আজকে মিঠু মোল্লার সঙ্গে দেখা আমাদের প্রতিনিধি, মিঠু মোল্লাকে পাকড়াও করে আমাদের প্রতিনিধি পিঙ্কি। কারণ একটানা আমরাই এই ধরনের ছবি, এই ধরনের রিপোর্ট করে আসছি, আসল ঘটনা তুলে ধরছি। এই মিঠু মোল্লার আসলে কারা, এই মিঠু মোল্লারা বর্ডার পার হয়ে এসে কোন জায়গায় ছিল এবং সেখানে এদেরকে কি কাজে ব্যবহার করা হতো। ভাবুন, ঝাঁ চকচকে নিউ টাউন, ঝাঁ চকচকে সেক্টর 5, ইন্ডাস্ট্রি আসছে না, মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডাস্ট্রি আনার কোনো ব্যবস্থা করছেন না, কিন্তু মিঠু মোল্লাদের আসার ব্যবস্থা করে দিচ্ছে। এই মিঠু মোল্লারা তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক কি, কেন বলছে কথা বলবো। তার আগে বলি, মিঠু মোল্লা নিজেকে স্বীকার করছে। ভাবুন, বাংলাদেশ থেকে এসে সোজা সল্টলেকের সেক্টর 5, যেটাকে বলা হয় আমরা মিডিয়া হাব, একাধিক আইটি কোম্পানি রয়েছে, মিডিয়ার কোম্পানি রয়েছে, কে বলা হয় মিডিয়া হাব, আইটি হাব, যে সেক্টর 5, সেই সেক্টর 5 এর পেছনে সিঁধিয়ে গিয়েছিল মিঠু মোল্লারা। ধামাখালি থেকে ঢুকেছে ভারতে, আর তারপর সোজা সল্টলেক, সোজা সেক্টর 5। দিদিমণি রাস্তা রং করাচ্ছেন সাদা আর নীল, সুন্দর সুন্দর লাইট বসছে, ট্রাইডেন্ট আলো সুন্দর করে সাজাচ্ছে। সেক্টর 5 এর মোড়ে মোড়ে গাছ লাগাচ্ছে, ফুল ফুটছে, গাড়ি করে এসে গাছে জল দেওয়া হচ্ছে। আর সেক্টর 5 থেকে, ওই রাস্তা থেকে একটু গলি গলি কাটিয়ে একটু ভেতর দিকে ঢুকে আসুন, তাহলেই হয়ে যাচ্ছে বাংলাদেশিদের বসিয়ে রাখার জন্য বস্তি। ধামাখালি থেকে সোজা সেক্টর 5, কি অসাধারণ জার্নি। ধামাখালি টু সেক্টর 5, বই লেখা উচিত এদের। মিঠু মোল্লা কি বলছে আজকে, কিভাবে ঢুকেছে, কার মারফত ঢুকেছে এবং ঢুকে কোন জায়গায় নিশ্চিন্তে কতদিন ধরে সিঁধিয়েছিল, শুনুন। সল্টলেক সেক্টর 5 ওখানে থাকতেন? হ্যাঁ। কিসে কাজ করতেন? রাজমিস্ত্রি। কতদিন ছিলেন ওখানে? 8 বছর। এসেছিলেন কোন রাস্তা থেকে? বাংলাদেশে কোথায় বাড়ি? ধামাখালি থেকে এসেছিলাম। আর বাড়ি হচ্ছে বাংলাদেশ, আপনার ইউনিয়ন আটলিয়া। কে নিয়ে এসেছিল? দালালে। শেখ শাহজাহানকে চিনতেন? না। শাহজাহান ভাইকে চিনতেন না? ওর নাম না, ওর নাম শুনিনি। ভোট দিলেন কোথায়, কোন কনস্টিটিউশন থেকে ভোট দিয়েছেন? ভোট দিয়েছি এখানে বলতে ওখানে আমি যেখানে থাকতাম, ওই ধামাখালি। না না, হ্যাঁ সেক্টর 5। ওটা তো 2002 সালে ছিল না। দালাল মারফত সেখানে ঢোকা, তবে সেখান থেকে সোজা সেক্টর 5। আপনারা মিঠু মোল্লার কথা শুনলেন। আমি এর আগে বহুবার দেখিয়েছি, যদি আজকে সময় হয়, সম্ভব হয়, যদি হাতে সময় থাকে অল্প সময়ের মধ্যে, তাহলে আজকেও একবার অনুপ্রবেশের রুট, এই সমস্ত জল জঙ্গলের রুটের একটা ম্যাপ আমার করা ছিল। যদি সম্ভব হয় তাহলে আজকে শেষের দিকে একবার দেখাবো আপনাদের। এই যে ধামাখালির কথা বলা হচ্ছে না, এই ধামাখালি হচ্ছে জল জঙ্গলের রাস্তা। এখান থেকে অনুপ্রবেশ সহজ না কঠিন? এই ধামাখালি অর্থাৎ এই সুন্দরবন, এই জল জঙ্গলের রাস্তাগুলো জলে ঢাকা, একাধিক দ্বীপ দিয়ে কানেক্টেড থাকে। এখানে কোনো সলিড ল্যান্ড নেই। এখানে সেই অর্থে বিএসএফ এর চেকপোস্ট বসানো সম্ভব নয়। আর চেকপোস্ট বসানোর জন্য যে পরিমাণ জমি দরকার, সেই জমি এখনো পর্যন্ত সরকার দেয়নি, এবং এটাও হতে পারে হয়তো সরকারের পক্ষে দেওয়াটাও ডিফিকাল্ট, কারণ এই সমস্ত নদীর ধারের যে রাস্তা, সেগুলোতে জনবসতি হয়ে গেছে। সেই জনবসতি সরিয়ে সেখানে চেকপোস্ট বানানোটাও বেশ ডিফিকাল্ট। আসলে ভারত সরকার কখনো ভাবিনি যে বাংলাদেশের থেকে এত কড়া একটা পার্টিশন, এত কাঁটাতার বসাতে হবে। সরু নালা রয়েছে, নদী রয়েছে, খাল রয়েছে, বিল রয়েছে, এত সরু সরু নালা, নদী, খাল, বিল রয়েছে যে সেখানে কাঁটাতার বসানো যায় না, সেখানে বিএসএফ এর চেকপোস্ট বসানো যায় না। শুধু জলের মধ্যে দিয়ে সাঁতরে চলে আসা যায়। যদি সম্ভব হয় আমি ম্যাপ দিয়ে জায়গাটা বোঝাবার চেষ্টা করব পরের দিকে, যে কত অনায়াসে এই সমস্ত জল জঙ্গলের রাস্তা ধরে কত অনায়াসে টপকে চলে আসা যায় ওপার থেকে এপারে। জানে একমাত্র তারা, যারা ওপার থেকে আসছে আর যারা এপারে বসে রয়েছে, বসবাস করছে, তারা জানে যে কারা আমার পাড়ায় ঢুকছে। এমন সীমান্তবর্তী জল জঙ্গলের রাস্তা যেখানে বাড়ির নৌকাটা যে ঘাটে বাঁধা আছে, সেই নৌকার পাশে বাংলাদেশি নৌকা এসে দাঁড়ালে সেই বাড়ির মালিকই জানতে পারবে যে আমার পাড়ায় বাংলাদেশি ঢুকছে।
এবার তাদের যদি তৃণমূল কংগ্রেস ধমকি চমকি দিয়ে ধমক চমক দিয়ে যদি চুপ করিয়ে রাখে, যদি তাদের হাতে টাকা দিয়ে দেয়, তাদেরকে বলে তোমরা তোমরা ভাই ভাই জাত ভাই একই ধর্মের, ওদেরকে আনতে পারলে তোমাদেরও লাভ আছে, তোমরা থাকবে এখানে, আমরা থাকলে তোমরাও থাকবে, তোমাদের স্বার্থ সুরক্ষিত থাকবে, আমরাই তোমাদের রক্ষা করব, তাহলে ধামাখালির এই পারের সেই ভারতীয় মুসলিম ভাইটা সে কিছু বলবে না, সে চুপ করে যাবে, সে টাকা নিয়ে বসে থাকবে। আর এই কাজটাই দিনের পর দিন ধরে চলছে এই সমস্ত জায়গাতে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।